হ্যালো ফ্রেন্ডস, ফ্রিডম স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। স্টিভ জবসের কথা, ইটস অনলি বাই সেইং নো দ্যাট ইউ ক্যান কনসেন্ট্রেট অন দ্য থিংস দ্যাটস আর রিয়েলি ইম্পর্টেন্ট। না বলার কেবলমাত্র কারণ হলো আপনি মনোনিবেশ করতে পারেন সেই বিষয়বস্তুগুলোতে যা সত্যি গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধু, আজকের আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রাসঙ্গিক, এবং এই বিষয়টি আর শুধু নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে নয়, সারা বিশ্বের কাছে এটি একটি আলোচ্য বিষয়, যেটা হলো লিসেন টু নো, মানে না শোনা। আমরা প্রতিটি মানুষ যেটা শুনতে ভয় পাই তা হলো না। দেখুন, আমাদের সাধারণ মানুষের একটি সাধারণ সাইকোলজি হলো আমরা না শোনাকে কোনো মতেই সহজে বরদাস্ত করতে পারি না, সহজে গ্রহণ করতে পারি না। ফলে এই না শোনা আমাদের কাছে একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা না শুনতে ভয় পাই কেন? কারণ আমরা ভাবি না শোনা মানে আমরা হয়তো ফেল করে গেলাম। কিন্তু বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে গেলে আপনাকে এই না শোনায় অভ্যস্ত হতে হবে। হাই, আমি প্রণব দেবনাথ। বাই প্রফেশন আই এম এ লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার, নেটওয়ার্ক মার্কেটিং কনসালটেন্ট এবং অবশ্যই একজন নেটওয়ার্ক বিজনেসম্যান। দেখুন বন্ধু, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর রাজা হতে এসেছেন এবং 3 থেকে 4টে না শুনেই আপনি কুপোকাত হয়ে যাচ্ছেন। কেন? কারণ আপনি ভাবছেন কেউ আপনাকে না বলে দিল মানে আপনি ভুল, অথবা কেউ আপনাকে না বলে দিল মানে আপনার জিনিসটা সঠিক নয়। তখন আপনি নিজেকে ফেলিওরের সাথে যুক্ত করে নেন। এখানে আমি বলবো না, আপনি একদম ভুল ভাবছেন। কেউ না বলে দেওয়া মানে সেটা তার দৃষ্টিকোণ থেকে, তার চিন্তাধারা থেকে বলা একটা স্টেটমেন্ট, একটা বিবৃতি। সাধারণভাবে বুঝুন, আপনি কাউকে কোনো একটা আইডিয়া শেয়ার করেছেন, সেই ব্যক্তি আপনার এই আইডিয়াটা বুঝতে পারেনি, তো সেই না বোঝার জন্যই আপনাকে না করে দেয়। দেখুন, আপনি একটা নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো সিস্টেমে যুক্ত হয়েছেন, আপনি প্ল্যানটা ভালোভাবে বুঝেছেন, অনুশীলন করেছেন, এবার আপনি কাউকে যুক্ত করার জন্য এই প্ল্যানটা শেয়ার করলেন, সেই ব্যক্তি আপনাকে না বলে দিল। তো এখানে ভুল কে? আপনি ভুল, আপনার কোম্পানি ভুল, না সেই ব্যক্তি ভুল যাকে আপনি প্ল্যানটা শেয়ার করলেন? আপনি জানেনই না। একটা উদাহরণ দিই। ধরুন, আপনি কাউকে বাড়িতে আমন্ত্রণ করলেন, আপনি তাকে কফি অফার করলেন, আপনি দারুণ কফি বানিয়েছেন, কিন্তু সেই ব্যক্তি আপনাকে প্রত্যাখ্যান করলো, মানে না করে দিল। তো এখানে কফি ভুল, আপনি ভুল, না সেই ব্যক্তি ভুল যে আপনাকে না করে দিল? এখানে 3 জনের মধ্যে কোনো ভুল নেই। হতে পারে সেই ব্যক্তি কফি খেতে ভালো লাগে না, হতে পারে সেই ব্যক্তি কফি খায় না, বা এটা হতে পারে এই মুহূর্তে তার কফি খেতে ইচ্ছা করছে না। তো এখানে কফিরও কোনো দোষ নেই, আপনারও কোনো ভুল নেই, এবং সেই ব্যক্তিরও কোনো ভুল নেই। এখানে যদি কিছু ভুল থেকে থাকে তো সেটা হলো আমাদের এক্সপেকটেশন, মানে আমাদের প্রত্যাশা। আপনি ভেবে দেখুন, এই ক্ষেত্রে কেউ আপনাকে না বলে দেওয়াটা একদম সঠিক। তো বহু ক্ষেত্রে মানুষের না বলে দেওয়াটা একদম সঠিক হয়ে দাঁড়ায়। কারণ কারণ প্রতিটি মানুষের চাহিদা এক নয়, রুচি এক নয়, পছন্দও এক নয়। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার সাথেও এমন কিছু ঘটে যে আপনি না বলতে বাধ্য হন। এবার চলুন না এর রহস্যোদ্ধার করি যে না আসলে কি। মন দিয়ে বুঝুন, আপনি যখন কারো কাছে যান এবং তাকে যখন এই বিজনেস প্ল্যান বা বিজনেস আইডিয়াটা শেয়ার করেন, তার মানে আপনি এই বিজনেস প্ল্যানটা বুঝেছেন, তার জন্য আপনি সময় দিয়েছেন। কিন্তু আপনি এক্সপেক্ট করে ফেলছেন যাকে আপনি বিজনেস আইডিয়াটা শেয়ার করছেন সে যাতে সাথে সাথে এই বিজনেস প্ল্যানটা বুঝে ফেলে। দেখুন, আপনার ডিএনএ আলাদা, তার ডিএনএও আলাদা। আপনি যদি এই বিজনেস আইডিয়াটা বুঝতে কিছুটা সময় নিয়ে থাকেন, তাকেও তো এটা বুঝতে সময় দিতে হবে। আপনি কেন আশা করেন আপনি যা যা অনুসরণ করবেন প্রত্যেকে আপনার সমস্ত কিছু অনুসরণ করবে? এই প্রত্যাশাটাই ভুল। ছোটবেলার কথা ভাবুন, আপনার ক্লাস টিচার ক্লাসে একটা অঙ্ক সলভ করতে দিয়েছে। আশা করি ক্লাসের প্রত্যেকে অঙ্কটা সলভ করতে পারেনি। আপনি যদি অঙ্কটা সলভ করে থাকেন এবং আপনাকে যদি প্রশ্ন করা হয় যে অঙ্কটা সলভ হয়েছে, তো আপনি বলবেন হ্যাঁ হয়েছে, আর যে পারেনি সে বলবেন না হয়নি। তো এখানে ব্যাপারটা একই রকম। আপনি সমাধান করতে পেরেছেন তাই আপনার হ্যাঁ হয়েছে, সে সমাধান করতে পারেনি তাই তার হয়নি। তো এখানে হ্যাঁ বা না এর মধ্যে কোনো যোগ্যতা বা অযোগ্যতার ব্যাপার নেই। কিছু মানুষ আছে যারা হ্যাঁ বলেও বোঝে না যে হ্যাঁ কাকে বললো, এবং কিছু মানুষ আছে না বলেও বোঝে না যে না কাকে বললো। অতএব এই না নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। দ্বিতীয় কথা, এই না এবং হ্যাঁ হলো একটি তথ্য, একটি স্টেটমেন্ট। এখানে কোনো সংবেদনশীল বিবৃতি নেই। যেমন ধরুন, আপনি 10 জনকে প্ল্যান শেয়ার করেছেন, তার মধ্যে 2 জন আপনাকে হ্যাঁ করেছে, বাকি 8 জন আপনাকে না করে দিয়েছে। তো এখানে না এবং হ্যাঁ মাঝে কোনো ইমোশনাল স্টেট বা কোনো সংবেদনশীল বিবৃতি নেই। এখানে এটা শুধু একটি ডেটা, একটা তথ্য, একটা বেসিক ফ্যাক্ট, একটা পরিসংখ্যান। যেমন ধরুন, এই দুনিয়ায় এক্স নাম্বার অফ পুরুষ আছে, ওয়াই নাম্বার অফ মহিলা আছে, তো এটা একটা পরিসংখ্যান। তো এখানে তো নিরাশ হওয়ার কিছু নেই। কেন এক্স নাম্বার অফ পুরুষ আছে, কেন ওয়াই নাম্বার অফ মহিলা আছে?
তো এখানে হ্যাঁ এবং না এর মাঝে কোনো দ্বিমত হওয়ার কোনো জায়গাই নেই। তো এবার যদি আপনি নাকে এইভাবে মেনে নিতে পারেন, তো এই নায়ের সাথে এবার ডিল কিভাবে করবেন মন দিয়ে বুঝুন। আপনি এই কারণে ভয় পাবেন না যে কোনো ব্যক্তি আপনাকে না করে দিয়েছে। আপনি এই কারণে ভয় পান যাতে সেই ব্যক্তি অন্য কাউকে না হ্যাঁ করে দেয়। কারণ আপনি দেখে থাকবেন আপনি কাউকে ইনভাইট করেননি, যাতে সে কি ভাববে এই ভয়। অথচ আপনি দেখছেন কিছুদিন পরে সেই ব্যক্তি অন্য কারোর সাথে যুক্ত হয়ে গেছে, আর আপনি আফসোস করছেন। আপনি প্রয়াস করুন, আপনার কাজই হলো প্রয়াস করা। দেখুন, এই ব্যবসাটা করতে গেলে আপনাকে সেই সব মানুষগুলোকে খুঁজে বার করতে হবে যারা এই ব্যবসাটা করতে চায়। তো সেই মানুষগুলোকে খোঁজার জন্য আপনাকে তাদের মাঝে যেতে হবে যারা এই ব্যবসাটা করে না। যারা অলরেডি এই ব্যবসায় এসে গেছে তারা তো আপনার সাথেই আছে, ট্রেনিং এ আসছে, মিটিং এ আসছে, আপনার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি আবার ভেবে দেখুন আপনি কাদের মাঝে যাচ্ছেন। একজন ডাক্তার কাদের কাছে যায়? ডাক্তার কি শুধু ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে, না রুগীদের কাছে যায়? একজন ডাক্তার রুগীদের কাছে যায়। তো আপনি কাদের কাছে যাবেন? আপনিও সেই রুগীদের কাছে যাবেন যারা এই ব্যবসাটা করে না। তো এতে ঘাবড়ানোর কিছু তো নেই। সেই মানুষগুলোর কাছে আপনি যাচ্ছেন যারা এই ব্যবসাটা করে না, সেখানে পুরোটাই তো নেগেটিভ। আপনি যাচ্ছেনই তো নায়ের সমুদ্রে ডুব দিতে, তো ভয় পাচ্ছেন কেন? তার মানে এটা দাঁড়ায় নাকি আপনি জলে নেমেছেন আবার প্রশ্ন করছেন আপনি ভিজে কিভাবে গেলেন? আসলে আপনি যাচ্ছেনই তো না শুনতে। এবার সেখানে যদি কেউ হ্যাঁ হয়ে যায় তো সেটা অতি উত্তম। একটা বাস্তব উদাহরণ দিই। আপনি এই যে ফ্রিডম স্টোরি চ্যানেল দেখছেন, এই চ্যানেলের দ্বারা এখন অব্দি 4,500 থেকে 5,000 কন্ট্যাক্ট আমাদের কাছে এসেছে, যারা মেলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছে এই ব্যবসা সম্পর্কে জানতে এবং এই ব্যবসায় নিযুক্ত হতে। এবার আপনার কি মনে হয় এরা প্রত্যেকে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে? না, একদম না। এর মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 500 মানুষ আছে যারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। তাহলে পার্সেন্টেজ কত দাঁড়ালো? 10%। হ্যাঁ, এটাই বাস্তব। তাহলে আমি এখনো কি করছি? না, আমি এখনো প্রচেষ্টা করে যাচ্ছি যাতে এই 500 সংখ্যাটা একদিন 5,000 এসে পৌঁছায়। তাহলে আপনিও তাই করুন, প্রচেষ্টা করে যান। এই ব্যবসায় যুক্ত হওয়ার আগে আমার সিনিয়র আমাকে বলেছিল যে প্রণব, তোমাকে মানুষকে যুক্ত করার জন্য বেশি মাথা ঘামাতে হবে না এবং তোমাকে প্রোডাক্ট বিক্রি করার জন্য বেশি মাথা ঘামাতে হবে না। সবার আগে তুমি মার্কেটে যাও এবং 50 থেকে 100টা না শুনে এসো। আমিও আপনাকে তাই বলবো, কারণ এই ব্যবসায় যে সফল হতে চাইবে তাকে টিকে থাকতে হবে, আর যে টিকে থাকবে না সে অসফল হতে বাধ্য। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সফলতা টিকে যাওয়ার উপর নির্ভর করে। আপনি যদি এই প্রাথমিক পর্যায়ে টিকে যান এবং এই সময় নিজেকে সার্ভাইভ করে নিতে পারেন, তো আজ নয় কাল এই ব্যবসায় আপনি অবশ্যই একটা বড় জায়গায় পৌঁছবেন। কিন্তু এই টিকে যাওয়ার উপরেই যত সমস্যা। আমরা মানুষ সহজে টিকতে পারি না, কারণ আমরা মানুষ এই না শোনাকে সহজে বরদাস্ত করতে পারি না, সহজে গ্রহণ করতে পারি না। আমরা এই না শোনাকে ফেলিওরের সাথে যুক্ত করে দিই। আসল সত্য কথা হলো, এই পৃথিবীতে কেউ সফল হতে পারে না যদি না সে ব্যর্থতার মুখ না দেখে। ছোটবেলায় আমাদের ক্লাসে বলা হতো যে তুমি যদি এই সিলেবাসটা ফলো না করো তাহলে তুমি ফেল করে যাবে। এখানে এটাই একটা বড় বিভ্রান্তি। এই ক্ষেত্রে আপনার ফেল হওয়াটা খুবই ভালো, কারণ আপনি যদি জীবনে নতুন কিছু করতে যান তো আপনাকে অবশ্যই বারবার ফেল হতে হবে। তা না হলে আপনি নিজের মধ্যে পারফেকশন আনতে পারবেন না। আপনি দেখুন, আজ আইফোন আমাদের কাছে একটা বড় সফলতা, আর আজ আইফোন 11 বেরিয়ে গেছে। তো আইফোন 11-র তুলনায় আইফোন 1 তো ফেলিওরেরই সমান। আজ আমরা উইন্ডোজ 10-এ চলে এসেছি। এর আগে উইন্ডোজ নিয়ে এসেছিল ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম, তো সেটা তো ফেলিওরেরই সমান। কিন্তু দেখা যাচ্ছে আজকে যদি ডস না থাকতো তাহলে উইন্ডোজ 10-এ আমরা পৌঁছতে পারতাম না। ঠিক একইভাবে আজকে যদি আইফোন 1 না তৈরি হতো তাহলে আজকে আইফোন 11 তৈরি হতো না। তো নো হচ্ছে আপনার একটা শক্তি স্তম্ভ। নো কখনোই ফেলিওর হতে পারে না। আর আমি আগেই বলেছি, অ্যান অবজেকশন ইজ নট এ রিজেকশন, ইট ইজ সিম্পলি রিকোয়েস্ট ফর মোর ইনফরমেশন। একটা আপত্তি কখনো প্রত্যাখ্যান নয়, এটি কেবল আরো কিছু তথ্যের জন্য অনুরোধ। তাহলে নো হচ্ছে আপনার কাছে একটা শিক্ষা, আপনার মধ্যে আরো বেশি পোটেনশিয়ালিটি নিয়ে আসার জন্য। কথায় আছে, যদি আপনি না শোনেন তো নিজেকে বিল্ড করুন, যদি আপনি হ্যাঁ শোনেন তো অপরকে বিল্ড করুন। এই কারণে নোকে বলাই হয় নেক্সট অপরচুনিটি বা নিউ অপরচুনিটি। তো এই ব্যবসা এমন একটা ব্যবসা, আপনাকে বহু পরিমাণে নো সংগ্রহ করতে হবে। এটাই হলো এই ব্যবসার মূল স্তম্ভ। সুতরাং আপনি মার্কেটে যান এবং যত পারেন নো সংগ্রহ করুন। আপনি যত বেশি নো সংগ্রহ করবেন আপনি ঠিক তত বড় সফল হবেন। আজ আম্বানি অনেক বেশি সফল, কারণ উনি সব থেকে বেশি নো শুনেছেন। আপনি দেখুন, আজ সচিন তেন্ডুলকর ক্রিকেট ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন, না সব থেকে বেশি 0 রানে বা অল্প রানে আউট হয়েছেন। শাহরুখ খানের সব থেকে বেশি সিনেমা হিট, না সব থেকে বেশি সিনেমা ফ্লপ।
এআর রহমানের বেশি গান হিট না বেশি গান ফ্লপ? আপনি দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে জীবনে ভোটে বেশিরভাগ হেরেছেন না বেশিরভাগ জিতেছেন? আপনি দেখুন, এই সকল ক্ষেত্রে এই সকল মানুষগুলোকে একটা নোয়ের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তবে গিয়েই ওনারা জীবনে সফলতার মুখ দেখেছেন। আপনাকে জীবনে সফল হতে গেলে নোকে আলিঙ্গন করে নিতে হবে, আর এটাই আপনি এসে শেখেন এই নেটওয়ার্ক মার্কেটিং এ। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে নোয়ের সাথে ভালোবাসতে শিখিয়ে দেয়। কি হয় কি, আজ মানুষের মধ্যে এত ইগো, এত আত্মসম্মান, আমরা মানুষ আজ না শোনাতে কিছুতেই বরদাস্ত করতে পারছি না। আর আজ এটাই আমাদের সম্পর্কের মাঝে, আমাদের আত্মীয়তার মাঝে এসে দাঁড়িয়েছে, সেখানে আমরা না শোনাকে বরদাস্ত করতে পারছি না। থ্যাংক গড নেটওয়ার্ক মার্কেটিং, যা আপনার নোয়ের সাথে বরদাস্ত করতে শিখিয়ে দেয়। আপনি এখানে এসে এত ঝটকা খান, যা আপনার মধ্যে পারফেকশন আনতে সাহায্য করে। কারণ পারফেক্ট পার্সন ইজ অনলি ওয়ান হু ইজ নট পারফেক্ট বাট হু ইজ অ্যাকসেপ্ট ইমপারফেকশন। যে ব্যক্তি অসম্পূর্ণতাকে গ্রহণ করতে পারে, আসলে সেই ব্যক্তি একজন নিখুঁত ব্যক্তি, একজন পারফেক্ট পার্সন হন। যে ব্যক্তি নাকে সহ্য করতে পারেন, তিনি একমাত্র উন্নত মানের হ্যাঁ পাওয়ার যোগ্য হন। সম্ভবত না হলেও একটা পরীক্ষা যা উপরওয়ালা আপনার থেকে নিয়ে থাকেন, যাতে এই দুনিয়ার সব থেকে সফল ব্যক্তিত্বের উপহার উনি আপনাকে দিতে পারেন। আপনি যদি বহু পরিমাণে না শুনে থাকেন, তবে তো আপনি আপনার টিমকে ট্রেন করতে পারবেন। আপনি কি এমন কোনোদিন শুনেছেন যে এক ব্যক্তি 10 জনকে প্ল্যান শেয়ার করেছে এবং সেই 10 জনই যুক্ত হয়ে গেছে এবং তারা প্রত্যেকে সফল হয়ে গেছে এবং সেই ব্যক্তি ডায়মন্ড হয়ে গেছেন? না, শোনেননি। কারণ এখানে কোনো স্টোরি তৈরি হয়নি। প্রতিটি সফল ব্যক্তির জীবনে একটা স্টোরি থাকে, যে কিভাবে লড়াই করে সে জীবনে সফলতা পেয়েছেন। আপনি হয়তো জীবনে মোটিভেশন পেয়েছেন কোনো না কোনো সফল ব্যক্তির লড়াইয়ের গল্প শুনে। হ্যাঁ, এটাই সত্যি, সফল ব্যক্তির লড়াইয়ের গল্প শুনতে আমরা প্রতিটা মানুষ ভালোবাসি। তো বাহাদুর সে নয় যে জেতার গ্যারান্টি নিয়ে যুদ্ধে নামে। বাহাদুর সেই হয় যার কাছে হারার ভয় আছে, তা সত্ত্বেও সে যুদ্ধে নামে। তা সে ছত্রপতি শিবাজী হোক, ঝাঁসি রানী লক্ষ্মীবাই হোক, বা মহারানা প্রতাপ হোক, বা আমাদের ভারতবর্ষে সেই মহান হিরোরাই হোক। অতএব আপনাকেও যদি একজন হিরো হতে হয়, তো আপনাকেও নাকে আলিঙ্গন করে নিতেই হবে। সুতরাং নায়ের দুনিয়ায় আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আর খুশির খবর হলো, যদি আপনি আমাদের সঙ্গে থেকে নেটওয়ার্ক মার্কেটিং শিখতে চান এবং ফ্রিডম স্টুডিও টিমের সঙ্গে থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান, তো আপনাকে স্বাগত জানাই। আমরা আপনাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং ডেভেলপ করা যায় তারও প্রশিক্ষণ দিতে পারি একদম ফ্রিতে। একমাত্র আমরাই আছি যারা এই প্রশিক্ষণ আপনাকে দিতে পারি। সুতরাং আর দেরি না করে খুব শীঘ্রই আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। এবং আরো বিস্তারিত জানতে আপনি আমাদের সাথে আমাদের ওয়েবসাইট www.freedomtoday.com ভিজিট করতে পারেন। আমরা ফ্রিডম টুডে টিম আপনাকে সফলতার রাস্তায় নিয়ে যেতে সবসময় প্রস্তুত। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর সবশেষে অবশ্যই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।